আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। সবসময় বলতাম, আমরা একটু দোষ দিতাম যে মুরব্বীদের থেকে কিছু শিখতে পারছি না, কিন্তু আজকে বলবো নিঃসন্দেহে শিখতে পেরেছি যে মুরব্বীরা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের পরিবারকে এক করতে হয়, কিভাবে আমাদের পরিবারকে ডাকতে হয়। আর এই যে তারা যে একটা এতদিন পরে উদ্যোগ নিয়েছে যে আজ থেকে এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের মিলাদে তাদের পরিবারের সবাইকে উপস্থিত করা এটা ফার্স্ট টাইম হয়েছে। আমি আমার তরফ থেকে আমার শিল্পী সমিতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে আমার মুক্তি আন্টিকে, আনোয়ারা আদির মেয়েকে, আর আরও সকলকেই। কিন্তু ভীষণ ভালো লাগছে, পরিবারের সবাইকে দেখেছি। অনেক পুরনো শিল্পী যারা আছেন, যাদেরকে আমরাও পাইনি, যাদের সাথে অভিনয় করার সৌভাগ্য হয়নি, তাদেরও স্ত্রী সন্তানরা এসেছে, তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে। এইটা আসলে বলে বোঝানো যাবে না কত আনন্দ লেগেছে। তাদেরকেও যে আমরা দেখেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে অনেক বছর পর আমি দিলদার ভাইয়ের বউকে দেখেছি, তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কথা বললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো আসলে অনেক দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিল, মিস করছিলাম, খুবই খারাপ লাগছে। এই মুহূর্তেও মিস করছি। আমি বাগানে দাঁড়িয়ে আছি, যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানিশি, তারে আমি ভালোবাসিতাম। এই বাগানেই আমরা শ্যুট করেছিলাম, আরও অনেক কাজ করেছি এখানে। তারপরে জীবনে আরেকটি গান করেছিলাম হোতা ইয়েতেও, যে টেকনাবে, আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। তো এই গানটাও খুব মিস করছিলাম, অনেক মিস করি। হ্যাঁ, দিলদার ভাই আমার গান ছিল। আজিজ ভাই, এই যে আজিজ ভাই বসা আছে, আজিজ ভাই ডান্স ডিরেক্টর, শেখ নজরুল সাহেব ডিরেক্টর ছিলেন। না, আজকে আড্ডা দেওয়ার সময় হয় না, এখানে সবাই সেলফি তোলার জন্য পাগল। বাইরের দর্শক ঢুকে যায়, তারপরে যারা পরিবারের থেকে এসছে, আমাদের মানে শিল্পীদের যারা আত্মীয় স্বজন ছিলেন, তারাও সেলফি নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়েছে। সবাই স্বাভাবিক একটু চায় ছবি তুলতে। তো সেলফি তুলতে আসলে শেষ। আমরা যে একটু বসে কথা বলছিলাম, ওই যে আপনারা ধরে নিয়ে আসলেন। আপনাদের কাজের সময় যে অনুভূতিগুলো, সেগুলো এখন পান? একদমই না। এই যে আজকে যাব, সারা রাত বালিশ ভিজবে, কাঁদবো, স্মৃতিগুলো মনে পড়বে, তারপরে কাঁদতে কোন সময় ঘুমাবো জানি না, কালকে খারাপ লাগবে। আজকের অনুষ্ঠানে এই মিলন মেলা যদি এইটা ভীষণ ভালো লাগে। বললাম তো, মান্না ভাই, সালমান ভাই, দিলদার ভাই, যারা ছিলেন। তারপর আজকে বেশি মিস করেছি অঞ্জনা আপাকে। এই মানুষটা থাকলে খুবই হাসি খুশি, সবার খোঁজ খবর নেই, এই খেয়েছো 10 বার এসে জিজ্ঞেস করতো। আজকে অঞ্জনা আপাকেও ভীষণ মিস করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। টাকার জন্য করি, আনন্দ তো লাগেই, ভালো লাগে, মাঝে অনেক কষ্ট হয়, শরীর তো, আর মনে চায় একটু আরাম করি, কিন্তু দর্শকের জন্য যেতে হয়, কাজ করতে হয়। আবার কাজ না করলেও তখন আবার খারাপ লাগে, কিছুদিন আবার কাজ বন্ধ রাখলেও তখন খারাপ লাগে। কারণ ছোটোবেলা থেকে একটু কাজ করে আসছি, এই রোদের সাথে সম্পর্ক, জার্নির সাথে সম্পর্ক, অভিনয়ের সাথে সম্পর্ক, তো এগুলো আসলে খারাপ লাগে, তারপরেও করতে হয়। কাজ না থাকলে তো আবার চলেও না। কখনো কি কোনো বিভ্রান্তির ভিতরে পড়েছিলেন? অনেকবার পড়েছি, কিন্তু মানুষরা আমাদেরকে ভালোবাসে, শিল্পীদের ভালোবাসে, আবার তারাই সহযোগিতা করে, অনেক হেল্প করে। আমার পরিবারকে নিয়ে আমার হজ করার ইচ্ছে আছে, বড় হজ করার ইচ্ছা আছে। দেখেন, আমি মুসলিম, আমি জানি আমাকে কি করতে হবে। হয়তো ক্যামেরার সামনে কথা বলছি, মেকআপ নিয়েছি, কিন্তু আমি যে মুসলমান, আমাকে সব কিছুই আদায় করতে হয়। আর আমি এটা ভালো করে জানি, আমি পারিবারিক শিক্ষাও পেয়েছি যে আমরা মুসলমান, আমাদের বড়দেরকে সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে পারি না, সেটা আলাদা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, কিন্তু যতটুকু বাসায় পারি করে নিই। আর মৃত্যুর আগ পর্যন্ত মুসলিম যেহেতু, এটা আমাকে আদায় করতেই হবে। আর যতগুলো ভুল গিয়েছে, করতে পারিনি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা সবাই তো পারি না, অনেক সময় কাজের ক্ষেত্রে তো পারি না, এটা সবারই মিস হয়। আমরা যারা যার ধর্মে থাকে, সে তার ধর্ম পালন করে।